আজকের দিনটা আমাদের এলাকার জন্য ছিল বেশ ব্যতিক্রমী আর গুরুত্বপূর্ণ। কারণ আজ এখানে একসাথে উপস্থিত ছিলেন দেশের পরিচিত কয়েকজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। সকাল থেকেই এলাকায় একটা আলাদা ব্যস্ততা আর কৌতূহল চোখে পড়ছিল। মানুষ বুঝে গিয়েছিল আজকের জনসভাটা সাধারণ কোনো আয়োজন নয়। আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তার সাথে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টি এর নাহিদ ইসলাম। এই জনসমুদ্রে দাঁড়িয়ে আমার মন ভরে উঠেছে। এত মানুষ, এত উদ্দীপনা। সত্যি আমাদের এলাকায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। আপনারা সবাই এসেছেন নিজেদের তাগিদ থেকে, দেশের জন্য ভালোবাসা থেকে। কেউ বক্তব্য শুনতে, কেউ বা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে। আপনাদের এই উপস্থিতিই আমাদের শক্তি। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, আমাদের সমাজে নৈতিকতার অভাব আজ প্রকট। সমাজ সংস্কার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আরও অনেক কাজ করতে হবে। দেশের সাধারণ মানুষের কষ্ট, ন্যায় বিচার এবং সুশাসনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই লক্ষ্য পূরণের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের তারুণ্যের শক্তি, নাগরিক অধিকার আর ভবিষ্যতের রাজনীতি নিয়ে কথা বলতে। আমি বিশ্বাস করি আমাদের তরুণ সমাজের হাতেই রয়েছে পরিবর্তনের চাবিকাঠি। ধর্মীয় মূল্যবোধ, ন্যায়নীতি আর আদর্শিক অবস্থানই পারে একটি সুন্দর সমাজ করতে। আমাদের মনে রাখতে হবে, তারুণ্যই দেশের ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদেরই। আজ আমরা এখানে জড়ো হয়েছি এক বিশেষ কারণে। ছাত্র রাজনীতি শুধু স্লোগান আর মিটিং নয়, এটা আমাদের ভবিষ্যৎ গড়ার এক অঙ্গীকার। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, নৈতিক শিক্ষা আর ঐক্য ছাড়া কোনো সমাজ শক্তিশালী হতে পারে না। তরুণদের এই দায়িত্বটা বুঝতে হবে। শিক্ষাঙ্গনে আমাদের ভূমিকা শুধু বই পড়া নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোও বটে।